আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সুরিদ, আজকের সাদাকায়নে আপনাকে স্বাগতম। আজকের আলোচনা ঘরের কাজ আনন্দ নিয়ে করুন। কথাটা শুনে কেউ হয়তো মুচকি হাসি দিয়ে বলতে পারেন, ঘরে আবার কাজ কি? ওগুলো কোনো কাজ হলো? কাজ তো অফিসে, বাজারে। কাজ কি জিনিস, জীবন সংগ্রাম কি জিনিস, তা অফিসে না গেলে কেউ বুঝবে না। বাইরে কি পরিমাণ ঝামেলার মধ্যে থাকতে হয়, ঘরে থাকা লোক কি বুঝবে? আসলে যদি কেউ এরকম মনে করেন, তবে বুঝতে হবে ঘর সম্পর্কে তার ধারণা অস্পষ্ট। ঘর শব্দটির গভীরে তিনি ঢোকেননি, ফলে ঘরের গুরুত্ব তিনি ঠিকভাবে বুঝতে পারেননি। আসলে ঘর কি? ঘর হচ্ছে একজন মানুষের দুর্গ, যেখানে থেকে সে প্রস্তুতি নেয় জীবন যুদ্ধের। অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, প্রতিটি ক্ষেত্রের জন্যে কর্মকৌশল বা প্রস্তুতি সম্পন্ন করতে হয় ঘরে। একজন সৈনিক বা একটি সৈন্যদল যুদ্ধক্ষেত্রে নামার আগে প্রস্তুতি নেয় তার দুর্গ, ক্যান্টনমেন্ট বা সেনানিবাসে। তেমনি একজন মানুষের জীবনযুদ্ধের প্রস্তুতিও সম্পন্ন হয় ঘরে। প্রস্তুতির কাজ সবই ছোট ছোট, আপাত দৃষ্টিতে তুচ্ছ, অধিকাংশ সময়ই একঘেয়ে। কিন্তু এই ছোট্ট বিষয়গুলো ব্যক্তি বা জাতির সংগ্রামে জয় পরাজয়ের নির্ধারকে পরিণত হতে পারে। বলা হয়, রোমান বাহিনী যুদ্ধ করতে না পেরে হেরে গিয়েছিল অস্ত্রের অভাবে নয়, ঘোড়ার খুরে লাগানো লোহার পাতি অর্থাৎ হর্স শু নেইলের অভাবে। বলা হয়ে থাকে, নবাব সিরাজউদ্দৌলার বিশাল বাহিনী পরাজিত হয়েছিল ত্রিপলের অভাবে। রণক্ষেত্রে ত্রিপল না নিয়ে যাওয়ায় পলাশির প্রান্তরে বৃষ্টিতে ভিজে গিয়েছিল কামানের সকল গোলা বারুদ, ফলে নবাবের বাহিনী যুদ্ধে কামানই ব্যবহার করতে পারেনি। প্রিয় সুহৃদ, তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি, ঘর হচ্ছে একজন মানুষের দুর্গ, যেখানে সে নিজেকে প্রস্তুত করে পেশাগত বা ভালো লাগাগত বিষয়ে কাজ করে জয়ী হওয়ার জন্যে। আর সমস্যা হচ্ছে, সাধারণভাবে অধিকাংশ মানুষ পেশাগত কাজকেই কাজ মনে করে, ওগুলোকেই গুরুত্ব দেয়। ঘরের কাজ অর্থাৎ নিজের মনোদৈহিক আবেগিক ভারসাম্য বজায় রক্ষাকারী কাজকে অবজ্ঞা অবহেলা করে। ফলে সে বিলাসবহুল পণ্য সামগ্রীর মধ্যে ডুবে থেকেও এক অতৃপ্ত বিষণ্ণ জীবন যাপন করে। প্রিয় সুহৃদ, ঘর কি, এ বিষয়টি আমাদের কাছে আরও পরিষ্কার হওয়া উচিত। ঘর মানে কিন্তু শুধু ভবন নয়, মহল নয়, অ্যাপার্টমেন্ট নয়, দামি দামি ফার্নিচার, ক্রোকারিজ, কাটলারিজ নয়। ঘরের জন্যে আসবাবপত্র প্রয়োজন, আর ঘরের আসল ডাইনামিক্স বা গতিময়তার সৃষ্টি করে ঘরের মানুষগুলো, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারের সকল সদস্য। এই সব কিছু নিয়েই হচ্ছে ঘর। এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে সবার দেখভাল করা, সবাইকে লালন করা, পালন করা, সবই হচ্ছে ঘরের কাজ। বিষণ্ণতা ও একাকিত্বের আসন্ন মহামারী থেকে বাঁচতে হলে এই কাজগুলো শুধু দায়িত্ব হিসেবে নয়, করতে হবে আনন্দিত চিত্তে। প্রিয় সুহৃদ, আমরা ঘরে বাইরে অনেক কাজ করি, অনেক দায়িত্বই পালন করি, কিন্তু তা করি বিরক্তি ও বিতৃষ্ণা নিয়ে, যার ফলে এই বিরক্তি ও বিতৃষ্ণা জমে জমে মনে বিষণ্ণতা সৃষ্টি করে, যা পরিণামে হতাশা বাড়ায়। এবং এই হতাশা একজন মানুষকে যে কোনো নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। ঘরের কাজকে
সাধারণভাবে পুরুষরা অবমূল্যায়ন করেছেন। তারা অনেকেই এটাকে কাজ হিসেবে পাত্তাই দেননি, ফলে তাদের এতে অংশগ্রহণ কম। আগে ঘরের কাজ ছেড়ে দেওয়া হতো ঘরের মহিলা ও গৃহকর্মীদের হাতে, যেন এটা শুধু তাদেরই কাজ। মা, খালা, চাচিদের ছোটবেলায় দেখেছি ঈদের দিনও নানা পদের রান্না বান্না আর আত্মীয় স্বজন যারা আসছেন তাদের তা পরিবেশন করতে করতেই রাত হয়ে যেত। ঘর্মাক্ত, ক্লান্ত, কিন্তু মুখে হাসি লেগেই আছে। কোটাকুটি, রান্না ও পরিবেশনা, এটাই যেন ছিল তাদের আনন্দ। এখন অবশ্য সময় পাল্টে গেছে। এখন সাধারণভাবে মহিলারাও এ কাজে তেমন কোনো আনন্দ খুঁজে পান না। ঈদের রান্না করতে না পারলেই তারা খুশি। কোনো কোনো মা গর্ব করে বলেন, আমার মেয়েকে পড়াশোনা করতে শিখিয়েছি, রান্না করতে একদম শিখাইনি, যাতে তার কখনো রান্না করতে না হয়। কারণ তিনিও সাধারণ পুরুষদের মতো ঘরের কাজকে কোনো কাজই মনে করেন না। তিনিও মনে করেন যেটাতে বেশি স্বীকৃতি, বেশি টাকা পাওয়া যায় সেটাই কাজ। আবার এমন মহিলাকেও জানি যিনি পদস্থ স্বামীর স্ত্রী, নিজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, রান্নাও করেন চমৎকার, বাইরের যে কোনো কাজে দক্ষ, 4 মেয়েকে উচ্চশিক্ষিত করেছেন, আবার তাদের ঘরের কাজেও দক্ষ করে তৈরি করেছেন। ফলে ঘরে বাইরে তারা সমান সফল। প্রিয় সুহৃদ, ঘরে ও বাইরে সমান সফল ও সুখী হওয়া নির্ভর করে দৃষ্টিভঙ্গির ওপর, যে জীবনটাকে আপনি কিভাবে দেখছেন। ছোটবেলায় এক বন্ধুর বাবাকে দেখেছি। তার বাবা খুব সাধারণ চাকরিজীবী ছিলেন। তার অফিস সময় ছিল সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত। ভোরে নিজে বাজার করতেন, অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুটপাতে গেঞ্জি গামছা বিক্রি করতেন। রাতে ছেলে মেয়েকে নিজে পড়াতেন, স্ত্রী অসুস্থ হলে ঘরের কাজও করতেন। সেই বন্ধু কর্মজীবনের এক পর্যায়ে ক্রীড়াভাষ্যকর হিসেবে খ্যাতিমান হন। আসলে ঘরের কাজের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনাচার দিয়ে সবাইকে বুঝিয়ে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করতেন, জুতো মেরামত করতেন, সাংসারিক যাবতীয় কাজ করতেন। এটি প্রামাণ্য হাদিস। এই হাদিস থেকে স্পষ্টত বোঝা যায় সংসারের যাবতীয় কাজে অংশগ্রহণ করা প্রতিটি নারী পুরুষের জন্য সুন্নাত। যখন কেউ ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর মোছা, আসবাবপত্র পরিষ্কার করা, রান্নাবান্নার কাজ, পরিবেশনার কাজ করছেন, তখন তার এই কাজ করার ফলে যে শারীরিক ও স্বাস্থ্যগত উপকারিতা তা তো হচ্ছেই, সেই সাথে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করারও পুণ্য অর্জন করছেন। এ কারণে ইমাম আবু হানিফা সহ বড় বড় ইমামরা সবসময় ঘরের কাজে অংশ নিতেন। প্রিয় সুহৃদ, ঘরের কাজের স্বাস্থ্যগত উপকারিতা বলে শেষ করা যাবে না। যারা ডেস্ক ওয়ার্ক অর্থাৎ চেয়ার টেবিলে বসে কাজ করেন, কেরানি থেকে শুরু করে পদস্থ নির্বাহী, তারা প্রায়শই মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত হন। কিন্তু ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, ধোয়া মোছায় অঙ্গ সঞ্চালন করতে হয় বেশি। যেমন বসে মেঝে মুছলে বঙ্গাসনের অফুরন্ত উপকারিতা যেমন পাওয়া যায়, তেমনি কাপড় ধোয়ায় হাতের পুরো ব্যায়াম হয়। ঘরের কাজ করতে নড়াচড়া যেমন বেশি করতে হয়, তেমনি মনোযোগ দিয়ে আনন্দ নিয়ে কাজটি করলে মানসিক তৃপ্তিও আসে অন্যরকম। পাশ্চাত্য গবেষকরা দেখেছেন, ঘর বাড়ি যদি অগুছালো বা এলোমেলো থাকে, তাহলে এটা শরীর মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে পাশ্চাত্যে এখন একটা আন্দোলন হচ্ছে, ক্লিন ইউর হোম, ক্লিন ইউর হার্ট। ঘর পরিষ্কার করো,
মন পরিষ্কার হবে। এরা মাসে বা বছরে একবার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে, অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দেয় বা কাউকে দিয়ে দেয়। এতে তারা মানসিকভাবে খুব হালকা অনুভব করে। গবেষণায় দেখা গেছে এ কাজ করার পর অনেকের আত্মমর্যাদাবোধ বেড়েছে, কাজের প্রতি মনোযোগ বেড়েছে এবং ঘুমও ভালো হচ্ছে। প্রিয় সুহৃদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলোকে নারী হন বা পুরুষ, ঘরের প্রতিটি কাজে অংশ নিন। ঘরে যখন যা করার সুযোগ পান করুন। পারলে প্রতি মাসে, না পারলে অন্তত 3 মাসে একবার ঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করুন। প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তা থেকে উপহার দিন যার নাই তাকে। আপনার মন হালকা লাগবে, শরীর ভালো লাগবে, মানসিক তৃপ্তি পাবেন, ঘুমটাও ভালো হবে। প্রিয় সুহৃদ, ঘরের কাজ আপনার জীবনের এক তৃপ্তিকর, আনন্দদায়ক বিষয়ে পরিণত হোক। আপনি ভালো থাকুন, সব সময় ভালোর সাথে থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।